হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে শনিবারের ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগেই করছি কি, যেগুলো কাঁচা হবে সেগুলোকে আগে আমি নিয়ে এসেছি, জলে ভিজিয়ে দেবো, মানে সার্ফ জলে দিয়ে দেবো। কেন কি এখনও সেইভাবে রোদ উঠছে না, একটু হালকা পাতলা রোদ উঠছে, তো যত তাড়াতাড়ি কেচে মেলে দেওয়া যায় তাহলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। সেই জন্য আমি কি করছি, প্রথমে এসেই আগে জামা কাপড়গুলোকে জলে ভিজিয়ে দিলাম। এরপরেই চলে এসেছি মোছামুছির কাজ করতে, মানে আমার রান্নাঘরটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি। কেন কি রান্নাঘরটা পরিষ্কার করে আমি আগে কি করি না, জলগুলোকে ভরে নিয়ে চা করতে লেগে যাই। তো এই যে চলে গেলাম বালতি নিয়ে, সোজা জল এসে গেছে, যেই দেখেছি জলটা এসে গেছে, তো আমি বলি তাহলে কলের জলটাকে আগে বালতি করে তুলে নিই। বালতিগুলো তো সব খালি ছিল, তো সেই মতো কী করছি, আমি বালতিগুলোকে ধুয়ে বসিয়ে দিয়ে জল আমি ভরে নিয়ে চলে আসছি। তো তারপর কি করব, আমি বাইরেটা একটু জল দিয়ে আগে ধুয়ে নেব। তো পরপর এরকম আমি গুছিয়ে কাজ করার চেষ্টা করি, তাহলে কি হয় যে মানে কাজের সময়টাও কম লাগে আর বেশ সব কাজগুলো ঠিক সময় মতো হয়েও যায়। তো যাই হোক, এই সকালবেলা ঘুম থেকে উঠলে মনে হয় যেন কাজ যেন আমার জন্য একদম লাইন দিয়ে রয়েছে, মানে সারি দিয়ে রয়েছে। তো একের পর এক যেন চলতেই থাকে মেশিনের মতো। তো যাই হোক, তারপর আমি কি করলাম, ঘরটা মুছে নিলাম। মুছে নিয়ে আমি সোজা কী করলাম, আগে আমার শাশুড়ি মা একটু ওষুধ খান গরম জল দিয়ে, ওটাকে ফ্ল্যাক্সে নিয়ে নিলাম। আর হচ্ছে এদিকে লিকার চা বসিয়ে দিয়েছি। সকালবেলা হচ্ছে সবাই লিকার চা খায়, আমার সকালবেলা চা খাওয়ার সময় হয় না। কেন কি আমি একটু চা খাই যখন, একটু বসে সময় নিয়ে খেতে ভালোবাসি। তো সকালবেলা হুড়োহুড়ি থাকে, তো গরম চা অত তাড়াতাড়ি আমার খাওয়া সম্ভব না। তো ওই জন্য আমি কি করি, আমি খাই না, বাড়ির সবাই খায়, সকলের জন্য আমি তাই লিকার চাটা করে আমি কি করি, ফ্লাক্সের মধ্যে রেখে দিই। আর বিস্কুটটাও থাকে টেবিলেই রেখে দিই, যে যখন আসে তখন যে যার মতো নিয়ে নেয়। তো আমার শাশুড়ি মা এসে গেছেন দেখে আমি কি করলাম, শাশুড়ি মারটা কাপে ঢেলে শাশুড়ি মাকে দিয়ে দিলাম। তারপরে কি করলাম, আমি জামা কাপড়গুলোকে আগেই কেচে নিয়েছি। কেচে নিয়ে আমি চলে এসেছি সোজা ছাদে। ছাদের ঘরে না অনেক জামা কাপড় সব মেলা ছিল, সেগুলো দেখলাম কি অল্প অল্প এখনও মানে ভিজে আছে, তো সেগুলোকে আমি আগে মেলে দিলাম। তারপর যেগুলো ভিজে জামা কাপড় সকালে কাচলাম সেগুলোকে তারপর মেলে দিলাম। তো তারপরে চলে এলাম কি, নিচের ঘর মোছা হয়ে গেছে, কিন্তু ওপরের ঘরটা মোছা তখনও বাকি ছিল। তো সেই মতো তাড়াতাড়ি করে মুছে নিলাম। মুছে নিয়ে স্নান টান করে নিয়েছি। করে আজকে হবে লুচি আর আলুর তরকারি। আলুর তরকারি হয়ে গেছে, তো লুচিটার জন্য আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো এরপর আমি কি করব, আগে টিফিনটা বানিয়ে নেব। টিফিনটা বানিয়ে আগে সকলকে টিফিনটা দিয়ে নেব। আগে আমার হাজব্যান্ডকে ছাড়বো, তো তারপর ও আসলে দোকানে বেরোবে, তো ওই জন্য ওকে আগে দিয়ে দিই সকালবেলা, তারপর সবাইকে দিই। তো সেই মতো তাড়াতাড়ি করে আগে লুচিগুলোকে ভেজে নিচ্ছি। তরকারি তো আগেই হয়ে গেছে বলে দিলাম তোমাদের। তো ওকে আগে দিয়ে দেব, তারপর সবাইকে দেব, দিয়ে তারপর আমি পুজো করতে যাব। তো আমি তো পুজো না হলে খাই না, তো সেই জন্য আমি কি করলাম, আগে সকলকে টিফিনটাকে দিয়ে দিলাম। তো তারপর আমি কি করব না, চা করব। দুধ চা খাই, আমি খাই, আর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি খান। তো আগে আমার শ্বশুর শাশুড়িকে টিফিনটা দিয়ে দিয়েছি, এরপর ওনাদেরকে চাটা দিয়ে দিচ্ছি, আর আমারটা ফ্ল্যাক্সে রেখে দেব। তো এই দেখো আমার মিনি কত ভালো, দেখেছো, রান্নাঘরের বাইরে শুয়ে রয়েছে কিন্তু রান্নাঘরে ঢোকে না। আমার মিনিটা এতই ভালো না, ও কোনো দিন রান্নাঘরের মধ্যে ঢোকে না, ওই রান্নাঘরের বাইরেই আমার জন্য অপেক্ষা করে। তো সেইটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে এই যে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে ফুলের মালা, তো ফুলের মালাগুলোকে আমি লাগিয়ে দিচ্ছি। তো আমাদের প্রত্যেক দিনই ঠাকুরের জন্য মালা আসেন, তো সেই মালাগুলোকে আমি আগে পরিয়ে দিই। পুরনো মালাগুলোকে খুলে রেখে দিয়েছি, দিয়ে পরিষ্কার করে রেখে চলে গিয়েছিলাম। তো তারপর আমি এসে দেখো সমস্ত ঠাকুরকে আমি নতুন মালা আবার পরিয়ে দিয়ে পুজো দিয়ে নিলাম। তো তারপর কি করলাম, এসে দেখি এবার টিফিনের যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো জমে গেছে, তো সেইগুলোকে আমি কি করলাম, আগে মেজে নিলাম। তো তারপর আমি বলি খেতে বসবো। কাজ পড়ে থাকলে না খেতে যেন একদম মন লাগে না। তো এই যে বাসনগুলোকে তড়িঘড়ি মেজে নিলাম। তারপরেও দেখো
আমার মিনি বাইরেই বসে আছে, ও কিন্তু ওইখানেই থাকবে, ও কিন্তু রান্নাঘরের মধ্যে একদম ঢোকে না। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিনটা খেয়ে নিয়েছি। তো এবার আমি দেখছি কি বাজার এনেছে আমার হাজব্যান্ড, তো সেটাই হচ্ছে একটু দেখে নিয়ে গুছিয়ে নিচ্ছি। তো এই দেখো, এরই মধ্যে আমার ছেলে আবার মিনির সঙ্গে একটু খেলা করছে। তো দেখো, সেটা আমি আবার একটুখানি ভিডিও করেছিলাম, সেটা তোমাদেরকে দেখালাম। এত ঘুমোচ্ছে দেখো, একদম যেন হুঁশই নেই। তো তারপর আমি করলাম কি, আনাজগুলোকে কেটে নিলাম, কেটে নিয়ে তারপর রান্না করব। আজকে শনিবার আর রবিবার আমাদের নিরামিষ হয়, তো সেই মতো আনাজ কেটে নিচ্ছি। তো আনাজ কেটে ভাতটা ডালটা বসিয়ে দিয়েছি। তো দেখলাম সেই ফাঁকে যখন একটু টাইম আছে, তো কেন টাইমটা ওয়েস্ট করব। তো আমি কি করলাম, দেখলাম ফ্রিজটা একটু নোংরা হয়েছে, তো সেটাই আমি মুছে নিলাম। মুছে নিয়ে আবার রান্নাঘরে চলে এলাম, এসে রান্নাবাড়ি করছি। তো আজকে সেরকম কিছু রান্না না, আজকে লাউ করব, লাউয়ের নিরামিষ তরকারি করব। লাউটা বড়ি দিয়ে করতাম, কিন্তু বড়িটা না শেষ হয়ে গেছে, বলতে ভুলে গেছি। তো ওই জন্য লাউটা এমনি আদা বাটা ধনে জিরে দিয়ে করছি। আর এদিকে কিছু ভাজা করে নিচ্ছি। তো এই যে কুমড়ো ভাজা খেতে না আমি খুব ভালোবাসি। কুমড়ো ভাজা থাকলে না আমার আর ভাতের সঙ্গে কিছু লাগে না। তো কী কী রান্না করেছি ফাইনালি দেখো, উচ্ছে ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা। এখানে ঘি দিয়ে আলুটাকে আমি নুন দিয়ে মেখেছি। আর এখানে এই যে মুগের ডাল, একদম হালকা পাতলা মুগের ডাল, আর হয়েছে লাউ ঘন্ট। ব্যাস, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো সোজা তারপর আমি চলে এলাম বিকেলের পর্ব, তোমাদেরকে একটু শেয়ার করছি। বিকেলটা কোনো দিন সেরকম দেখাই না, তো আজকে মনে হলো বিকেলটা একটু তোমাদেরকে দেখাই। তো সেই মতো বিকেলে এসে দেখছি কি, ছাদে জামা কাপড় তুলতে এসে দেখছি কিছু পাতা পড়েছে। তো আমি কি করি না, একটু পড়ে থাকলেই আমি পরিষ্কার করে নিই। তো সেই মতন আমি কি করলাম, পাতাগুলো পরিষ্কার করে নিলাম, গাছে জলও দিয়ে নিলাম। আর এই যে দেখো, সেদিনকে পুদিনা পাতাটা গাছটা বসিয়েছিলাম, পুদিনা গাছটা কি সুন্দর ধরে গেছে। তা এরপর দেখছি না, ঝড় হয়েছিল তো গাছগুলো আমি বেঁধে দিয়েছিলাম, তবু আবার না নিচু হয়ে গেছে। এই গাছগুলোকেও আজকে একটু বেঁধে দেব। আর তারপরে দেখছি এই যে কত দেখো আমার থানকুনি পাতা হয়েছে। তো কালকে ভাবছি থানকুনি পাতা দিয়ে কিছু একটা রেসিপি করা যাবে। তো সেই মতন আমি কি করলাম, থানকুনি পাতাটা তুলে এই টবটা পরিষ্কার করে দিলাম। দুটো টবে আমি থানকুনি পাতা বসিয়ে রেখেছি। তো এই যে গাছগুলোকে নিয়ে পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক লাইক শেয়ার দিও। আর আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা আমি বলবো, যে আমার ওপর একটু ভরসা রেখো, অবশ্যই আমি তোমাদের চ্যানেলে ভিজিট করে আসবো। তো আজকে আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।